গাইজ বলুম যে এত বাজে একটা আপডেট আনছে, আপনি যদি দেখেন আপনার মেজাজটা গরম হয়ে যাবে। এক তো এখানে প্রায় মানুষকে নট এলিজিবল করছে, তারপর হচ্ছে এখানে যাদের এলিজিবল করছে তার মধ্যে অনেক কম টোকেন এখানে তাদেরকে দিছে। এরপর যেই আপডেটটা আনছে এইটা যদি দেখেন তাহলে আপনার মেজাজটা গরম হয়ে যাবে। আর তারা যে স্ক্যাম করবে তারা কি এইভাবেই প্রমাণ দেয়? আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, তারা এই আপডেটটা একটু আগে দিয়েছে এবং এটা তারা পুরোপুরি স্ক্যাম বলতে পারেন। ওকে, এখানে দেখেন তারা কি বলছে, আপনি যেই টোকেন পান না কেন, আপনি যদি 10টা টোকেন পান, 20টা টোকেন পান, 100 টোকেন পান, তবে এইটার উপরে কিন্তু একটা রুলস তারা আনছে, মানে আপনি শুধুমাত্র একবারই কিন্তু ক্লেম করতে পারবেন। এখানে আমাদেরকে যেমনটা তারা বলছিল যে আমরা টিজিই মানে যখন হচ্ছে তাদের টোকেনটা লঞ্চ করবে ওই টিজিইর সময় কিন্তু আমাদেরকে 30% আনলক করার কথা বলছিল এবং বাকি যেই 70% ওটা হচ্ছে 180 দিনে আনলক হবে। বিষয়টি কিন্তু এরকম ছিল আগে। তো এখন হচ্ছে তারা যেই রুলসটা আনছে বা এইখানে যেই আপডেটটা আনছে সেটা যদি আপনি দেখেন আপনার নিজেরই মেজাজটা গরম হবে। এইখানে তারা কি বলতেছে, শুধুমাত্র আপনি একবারই কিন্তু বুলুম টোকেন ক্লেম করতে পারবেন। সেটা যদি আপনি ওই যে টিজিই এর সময় মানে টোকেনটা যেদিন লিস্টিং হবে সেদিন যদি আপনি ক্লেম করতে যান ওই 30%, তাহলে বাকি 70% আপনার আর ক্লেম করতে পারবেন না। ওইটা কিন্তু আপনার পুড়ে যাবে, মানে বার্ন করে দিবে, বুঝতে পারছেন? ওইটার কিন্তু ক্লেম করতে পারবেন না। তারা এই আপডেটটা কিন্তু খুবই বাজে একটা আপডেট আনছে। এইখানে কিন্তু তারা দেখেন স্পষ্ট করে বলে দিচ্ছে, আমি আপনাদেরকে একটু বলি। এখানে তারা দেখেন যে কি বলছে, আপনার কাছে যদি এখানে 10টা টোকেন থাকে, তারা 10টা টোকেন দিয়ে বুঝাইছে। এখানে দেখেন আপনার কাছে যদি 10টা টোকেন থাকে তাহলে আপনি যদি প্রথম দিন মানে যেদিন টিজিই বা যেদিনকে টোকেন লিস্টিং হবে সেদিন যদি আপনি ক্লেম করেন এই যে 30% মানে 3টা টোকেন আপনি এখান থেকে ক্লেম করতে পারবেন। বাকি যে 7টা টোকেন সেটা কিন্তু আপনার বার্ন হয়ে যাবে, মানে পুড়িয়ে যাবে, মানে আপনি ওই টোকেনটা ক্লেম করতেই পারবেন না। ওকে, কেটে নিবে। এরপর দেখেন যদি আপনি ওইটা 30 দিন পরে ক্লেম করেন, মানে 30 দিন পরে ক্লেম করলে হবে কি আপনি এখানে প্রায় হচ্ছে 40%-এর মতো ক্লেম করতে পারবেন। আর বাকি যেই 60% প্লাস থাকবে ওইটা কিন্তু কেটে নিবে বা ওইটার ক্লেম করতে পারবেন না, বুঝতে পারছেন? মানে এটা কি বলবো ভাই, এটা কি কোনো আপডেটের মধ্যে পড়ে? মানে পেমেন্ট দিবি না ভাই এটা বলে দিলেই তো হয়ে যায়, মানে এরকম ঘুরে পিছে মানে ই করার কি কোনো দরকার আছে? দেখেন এখানে আরো কি বলতেছে, এখানে যদি আপনি 90 দিন পর ক্লেম করেন এখানে হচ্ছে আপনার প্রায় 65%-এর মতো আপনি ক্লেম করতে পারবেন। আর বাকি যেইগুলো থাকবে 35%-এর মতো ওইটা কিন্তু আর ক্লেম করতে পারবেন না। আর যদি সব টোকেন আপনি একসাথে ক্লেম করতে যান 180 দিন পরে তাহলে পুরোটাই ক্লেম করতে পারবেন। তবে এখন কথা হচ্ছে ভাই, যখন টোকেনটা লিস্টিং হবে তখন প্রাইস আর 180 দিন পর প্রাইস বা 30 দিন পরের প্রাইস কি সেম থাকবে? কখনোই কিন্তু সেম থাকবে না, বুঝতে পারছেন? মানে কি বলবো, অনেক কমে যাবে আর না হয় অনেক বাড়তে পারে। তবে বাড়ার সম্ভাবনা কিন্তু মানে নেই বললেই চলে, কারণ প্রজেক্টটাই যদি এরকম করে তাহলে তাদের টোকেন কিন্তু কখনোই ভালো পর্যায়ের দিকে যাবে না, অবশ্যই কমবে, বুঝতে পারছেন? কারণ সবাই বুঝতেছে যে মানে ইউজার এতদিন পর্যন্ত এখানে কাজ করছে, তাদের টোকেন মানে প্রাইসটা কিন্তু কখনোই ভালোর দিকে যাবে না, মানে যত লেট হবে আর কি। আমি যেমনটা বলতেছি যে নট কয়েনের ক্ষেত্রে আমরা দেখছিলাম যেমনটা প্রথম দিকে মানে মোটামুটি কম একটা প্রাইসে লিস্টিং হয়েছিল, কিন্তু পরে কিন্তু টোকেনটার প্রাইস কিন্তু 2x 3x পর্যন্ত কিন্তু গেছিল, এরপরে আবার ডাউন করছিল, সেটা পরের ব্যাপার। কিন্তু নট কয়েন প্রজেক্ট কিন্তু সব থেকে ভালো প্রজেক্ট ছিল এবং নট কয়েন দেখেই কিন্তু এগুলো ভাইরাল হয়েছে। তো এখন কথা হচ্ছে যে আপনারা কোন সময় টোকেনটা ক্লেম করবেন? আপনি কি ওই 30% ক্লেম করেই পুরোটা বাদ দিবেন, নাকি আপনার সব টোকেনগুলা মানে একসাথে ক্লেম করবেন? বিষয়টা কিন্তু এরকম আসে। এখন এটা টোটালি আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কখন টোকেনটা আপনি ক্লেম করবেন। তবে আমার ব্যক্তিগত বিষয়ে আমি যেটা করব পার্সোনালি আমি সেটা বলি, আমি প্রথম দিনই ক্লেমটা করব, যে 30% যেটুকুই পাই ওইটুকুই ভাই ক্লেম করব, বুঝতে পারছেন? কারণ প্রথম মানে ওই সময় যে টোকেনের প্রাইস থাকবে পরে কখনোই এরকম প্রাইস থাকবে না। প্রজেক্ট যদি ভালো হতো তাহলে প্রাইজের আশা ভালো মানে আশা করা যেত। প্রজেক্ট যেহেতু ভালো না সেক্ষেত্রে তাদের প্রাইস আশাটাও কিন্তু ভালো করা যাচ্ছে না। বললাম যে এরকমটা করবে বিষয়টা আমরা আগে থেকেই বুঝতে পেরে গেছিলাম, কারণ প্রজেক্টটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল। আর পাবলিক কি করে, যেই প্রজেক্টটা বেশি ভাইরাল হয় ওইটার পিছনেই ছুটে। আসলে প্রজেক্ট যদি ভাইরাল হয় তাহলে ওইটা থেকে কখনোই ভালো প্রফিট পাওয়া সম্ভব না, কারণ ইউনিক প্রজেক্ট যেগুলো ওইগুলোতে কিন্তু ইউজার কম থাকে, প্রফিট কিন্তু ভালো পাওয়া যায়। আমরা যদি আপনাদেরকে বলি ইউনিক প্রজেক্ট ছিল হচ্ছে আপনার নট কয়েন কিন্তু ওই সময় ইউনিক প্রজেক্ট ছিল। নট কয়েন থেকে কিন্তু সবাই $400-500 করে কিন্তু একজন প্রফিট করছিল, সেটা কিন্তু যারা আমাদের চ্যানেলে পুরাতন আছেন তারা প্রত্যেকেই জানেন। এরপরে কিছুদিন পরে কিন্তু আপনার ডক্স আসছিল। ডক্স কিন্তু বেশি দিন ছিল না মার্কেটে, আপনারা জানেন। যদি বেশি দিন থাকতো এটার পরিস্থিতিও কিন্তু এরকম হতো, মানে প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে যেত। ওই সময় ওই ডক্সও ভাইরাল হয়েছিল, বাট অতটা না। তারা বুঝতে পারছিল যে যদি বেশি সময় তারা মার্কেটে থাকে দেন ওই সময় কিন্তু আপনার প্রচুর পরিমাণ লোক জয়েন করবে এবং তারা কিন্তু ভালো একটা পেমেন্ট দিতে পারবে না। তো তারা একটা কিন্তু বেশি একটা সময় নেয়নি। কিন্তু এই যে বুলুম বলেন, হামস্টার বলেন, এইগুলা যেইগুলো আপনার মানে প্রজেক্টে এরা আসছিল মূলত ভাইরাল হওয়ার জন্য, পেমেন্ট দেওয়ার জন্য আসে নাই, বুঝতে পারছেন? তো আমাদের সবসময় চেষ্টা করতে হবে যে যেগুলো ইউনিক প্রজেক্ট থাকবে ওইগুলোতে জয়েন করার জন্য।
আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত ইউনিক প্রজেক্ট শেয়ার করা হচ্ছে, আপনারা চাইলে ওইখানে জয়েন করতে পারেন। ইউনিক প্রজেক্টে জয়েন করলে ইউজার কম থাকবে, প্রফিট ভালো পাবেন। গতকালকে দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই যে এমএক্সির কিন্তু অফার শেয়ার করা হয়েছে, যেখানে $6, $7, $13 করে, এখানে দেখেন $32 করে কিন্তু একজন পেমেন্ট পাইছে, এই যে দেখতে পাচ্ছেন। আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকেন এইসব অফারে আপনি জয়েন করতে পারবেন। শুধু এটা না, এখানে প্রতিনিয়ত এরকম অফার শেয়ার করা হচ্ছে, যেগুলো থেকে আপনি ভালো লেভেলের একটা আর্নিং করতে পারবেন। এবং এগুলো কিন্তু ইউটিউবে কোনো ভিডিও পাবেন না এখন থেকে, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আপনাকে জয়েন থাকতে হবে যদি আপনি এইসব অফারে জয়েন করতে চান। আর বুলুমের প্রাইস কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে আপনার আইডিয়া কেমন হতে পারে, একটা বুলুম টোকেনের প্রাইস কেমন হতে পারে, অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। দেখা যাক আপনার যে আইডিয়াটা সেটা কতটুকু ঠিক থাকে।